হচ্ছে পাবদা মাছের একটি রেসিপি, খুবই ইজি একটি রেসিপি। আজকে দেখাবো পাবদা মাছের রেসিপি। খুব সিম্পলভাবে আপনারা কিন্তু বাড়িতে করেন কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা ঝোল, বা অনেকে করেন কিন্তু সর্ষে পোস্ত দিয়ে মাখা মাখা অনুষ্ঠান বাড়ির মতন। কিন্তু আজকে আমি যেভাবে করছি সেভাবে করলেও কিন্তু খুব ভালো লাগবে। আজকে করবো পাবদার তেল ঝাল, তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে রয়েছে সর্ষে গুঁড়ো, আপনারা চাইলে সর্ষে বাটা দিতে পারেন, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর অল্প খুব সামান্য চিনি, জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর সর্ষের তেল যেটা করা ছিল, ভাজার তেলটা আর কি, সেটার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেলের মধ্যেই দিলাম। একদমই ইজি রান্নাটা, অথচ কিন্তু খুবই টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আরেকটা কথা, যারা নতুন আছো তারা কিন্তু খুব বুঝে কিন্তু মাছটাকে ভাজবে। তো এই ফুটন্ত ঝোলটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব। বেশি ফোটাবার দরকার নেই, এই মাছগুলো কিন্তু খুব নরম হয়। আর যেহেতু ভেজে রেখেছিলাম আগে, এর জন্য আমি এটাকে উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। খুব ভালো লাগবে খেতে। আর একদম একদম মানে শুকনো শুকনো মাখো মাখো করবো না, হালকা একটু তেলটা বেরিয়ে আসবে সেরকম আমি নামিয়ে রাখবো। যেহেতু এটা পাবদার তেল ঝাল, আপনারা দেখতে থাকুন। আর বলে নতুন তারা কিন্তু খুব সাবধানে মাছটা ভাজবে, কারণ আঁচ ছাড়া মাছ ফাটবার ভয় থাকে। গায়ে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবে নুন হলুদ মাখানোর সময়, তাহলে তেল ছিটবে না, দূরে থেকে ভাজবে। আরেকটা কথা বলে রাখি, চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের আমার এই ভিডিওটি বা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।